তোমরা অনেকেই জুন মাসে বা জুলাই মাসে অন্নপূর্ণা যোজনা থেকে টাকা পেয়েছো বা পাওনি। তোমাদের সবার জন্য কিন্তু আজকের ভিডিওটি, কারণ তোমরা সবাই জানো 17ই আগস্ট অর্থাৎ আজ থেকে অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তি টাকা ঢোকা শুরু হচ্ছে। কিন্তু বন্ধুরা, তোমরা কি এটা জানো সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ ঘুরছে, আজ থেকে অনেকের অ্যাকাউন্টে নাকি ঢুকবে 3,000 টাকা, আবার অনেকের অ্যাকাউন্টে নাকি ঢুকবে 6,000 টাকা, আবার অনেকের অ্যাকাউন্টে ঢুকতে পারে 9,000 টাকা। কি বন্ধুরা, চমকে গেলে না? কিন্তু ঠিক এই নিউজটাই সার্কুলেট হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আজকের ভিডিওতে তোমরা জানবে এই 3,000 টাকা, 6,000 টাকা বা 9,000 টাকা এর বাস্তবতা ঠিক কতখানি, এবং সরকারি কি সত্যি এরকম কোনো নির্দেশ আছে, সব কিছু তোমরা ডিটেলসে জানতে পারবে। সুতরাং বন্ধুরা, বুঝতেই পারছো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে, কারণ আজ থেকে টাকা ঢোকা শুরু হচ্ছে। এবার দেখো তোমার কপালে কত টাকা আসে। তাই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে ভালোভাবে দেখবে। আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক দেবে, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেলের নাম অস্মিতা এসডিএ টেক, আমি অভিজিৎ। তো দেখো বন্ধুরা, ডাইরেক্ট টপিকে চলে যাচ্ছি। অন্নপূর্ণা যোজনা 2026 বিরাট খবর, 17ই আগস্ট টাকা ঢুকবে। এর পাশে দেখো 3,000 টাকা বা 6,000 টাকা বা 9,000 টাকা। অর্থাৎ বন্ধুরা, এই অন্নপূর্ণা যোজনা 2026-এ 17ই আগস্টে যেটা অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেইটা নিয়ে একটা বিরাট খবর সোশ্যাল মিডিয়াতে ঘুরছে। সেটা হলো কেউ পাবে 3,000 টাকা, কেউ পাবে 6,000 টাকা, কেউ পাবে 9,000 টাকা। এরপর দেখো আসল ব্যাপারটা আমরা জানবো, 3,000 টাকা, 6,000 টাকা, 9,000 টাকার বাস্তবতা কতখানি। বন্ধুরা, তোমরা সবাই জানো আজ থেকে যত যোগ্য উপভোক্তা আছে প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা আসবে 3,000 টাকা করে। এইবার দেখো কোনো যোগ্য উপভোক্তা সে জুন মাসে টাকা পায়নি, জুলাই মাসে টাকা পায়নি, আগস্ট মাসে অর্থাৎ এই মাসে তাহলে পাওয়ার কথা কত? জুন মাসে 3,000, জুলাই মাসে 3,000, এই আগস্ট মাসে 3,000, তাহলে মোট হচ্ছে কত? 9,000 টাকা। দেখো 9,000 টাকা। আবার এমনও আছে জুলাই মাসে টাকা পায়নি, আগস্ট মাসে অর্থাৎ এই মাসে টাকা পায়নি, তাহলে দুটো মাস মিলিয়ে মোট 6,000 টাকা। কোনো কেস থাকতে পারে জাস্ট আগস্ট মাসে টাকাটা পাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে পাবে কত? 3,000 × 1 মানে 3,000 টাকা। তাহলে বন্ধুরা বুঝতেই পেরেছো, তাহলে 9,000 টাকা, 6,000 টাকা এবং 3,000 টাকার বাস্তবতাটা বোঝালাম। এইবার দেখো সরকার কি এরকম কোনো নির্দেশ দিয়েছেন? দেখো নির্দেশ দেয়নি। অর্থাৎ সরকারের দিক থেকে এই 3,000 টাকা, 6,000 টাকা, 9,000 টাকার কোনো রকম নোটিফিকেশান কিন্তু দেওয়া হয়নি। বিশেষ দ্রষ্টব্যটা কি? এটা পুরো গুজব। তো বন্ধুরা, সোশ্যাল মিডিয়াতে যে নিউজটা চলছে যে কেউ নাকি 17ই আগস্ট অর্থাৎ আজ থেকে পেতে পারে 3,000 টাকা, 6,000 টাকা বা 9,000 টাকা, এই রকম অ্যামাউন্ট নাকি অ্যাকাউন্টে ঢুকতে পারে, এটা কিন্তু পুরোটাই ফলস, এটা কিন্তু পুরোটাই গুজব। গভর্নমেন্ট এরকম কোনো নোটিফিকেশান জারিই করেনি। এরপর দেখো বন্ধুরা, ব্যক্তিগত বক্তব্য। এইখানে আমি আমার পার্সোনাল কিছু বক্তব্য বলছি। দেখো বন্ধুরা, পশ্চিমবঙ্গে 2026 সালে রাজনৈতিক পালাবদলের পর নতুন সরকার গঠন হয়েছে। সেই নতুন সরকারের অনেকগুলো প্রকল্প এসছে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ এবং ইফেক্টিভ দরিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত মানুষদের কাছে সেটা হলো অন্নপূর্ণা যোজনা। এই অন্নপূর্ণা যোজনাতে অলরেডি জুন মাসে টাকা পেয়েছে অনেকে পায়নি, জুলাই মাসে অনেকে টাকা পেয়েছে, আবার অনেকে পায়নি। কিন্তু এই জুন জুলাই মাসে টাকা না পাওয়া নিয়ে অনেক ক্ষোভ হয়েছে, কিন্তু সেই জন্য বিডিও অফিসে আন্দোলন, ছোটোখাটো ঝামেলা এসব হয়েইছে। কেন হয়েছে? কারণ যোগ্য উপভোক্তা অনেকে টাকা পায়নি বলে। সেই জন্য গভর্নমেন্ট খুব ভালো করে ভেরিফিকেশান শুরু করেছে। তাই এই জুলাই মাস থেকে আগস্ট মাস পর্যন্ত এমন ভালো করে ভেরিফিকেশান করছে টাইম নিয়ে। সেই জন্য আগস্ট মাসে টাকা পেতে দেখো আজকে 17ই আগস্ট, আজ থেকে টাকাটা দেওয়া শুরু হচ্ছে। অর্থাৎ কতটা লেট হয়েছে মূলত ভেরিফিকেশানের জন্য। মূলত যারা যোগ্য আছে তারা যেন সত্যিকারেরই টাকাটা পায়, এটাই তো ফ্যাক্ট। এইবার দেখো বন্ধুরা, তাহলে 17 তারিখ অর্থাৎ আজ থেকে যাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে, যারা জুন মাসে টাকা পায়নি, জুলাই মাসে টাকা পায়নি, এই আগস্ট মাসে টাকাটা পাবে। অর্থাৎ যারা এই আগস্ট মাসে তারা যোগ্য বিবেচিত হবে। এইবার একটা সিম্পল লজিক ভাবো, যে ক্যান্ডিডেট এই আগস্ট মাসে যোগ্য, তাহলে সে তো জুন মাসেও ছিল যোগ্য, জুলাই মাসে ছিল যোগ্য, তাহলে অলরেডি সে কিন্তু 3 মাসই ছিল যোগ্য। এমন না এই মাসে যোগ্য হয়ে গেল, আগে 2 মাস অযোগ্য, এটা তো হতে পারে না। যে যোগ্য আজকে যোগ্য, আগেও ছিল যোগ্য, সামনেও থাকবে যোগ্য, সেটা কিন্তু চেঞ্জ হবে না। তাহলে হিসাব মতন তার কিন্তু পাওয়ার কথা 3টে কিস্তির টাকা, অর্থাৎ 3টে কিস্তি 3,000 টাকা করে, মোট 9,000 টাকা। আবার যে জুন মাসে ঠিক পরে অ্যাপ্লাই করেছে, আজকে যে যোগ্য বিবেচিত হলো, তাহলে তার ক্ষেত্রে জুলাই মাসে একটা কিস্তি, এই আগস্ট মাসে আরেকটা কিস্তি, অর্থাৎ মোট 2টো কিস্তি। তাহলে সেক্ষেত্রে তার অ্যাকচুয়ালি পাওয়ার কথা
3000 ইন্টু 2 মানে 6000 টাকা। আর যারা 10ই জুলাই জাস্ট আগে অ্যাপ্লাইটা করেছিল তাহলে তাদের ক্ষেত্রে জাস্ট 1 মাসে টাকা পড়ে থাকছে। এখন যদি সে যোগ্য হয় তাহলে সেক্ষেত্রে সে পাবে 3000 টাকা। তাহলে বন্ধুরা বুঝতেই পেরেছো, যদি সত্যিকারের আজকে যে যোগ্য প্রমাণিত হয় সে আগেও ছিল যোগ্য। আমার ব্যক্তিগত মতামত তাদের পাওয়া উচিত 3টে কিস্তি বা 2টো কিস্তি বা 1টা কিস্তি। এটা আমার নিজস্ব অবজারভেশান, এখানে গভর্নমেন্টের সঙ্গে কোনো সম্পর্কই নেই। কারণ গভর্নমেন্ট তো গভর্নমেন্ট নিজস্ব রুলস নিয়ে চলবে, গভর্নমেন্ট তো আর আমার রুলসটা ফলো করবে না। তবে সত্যি এরকম যদি কোনো আপডেট দেয় তাহলে সেটা ডেফিনেটলি তোমাদের পক্ষে ভালো। আর যদি গভর্নমেন্ট এরকম কোনো নোটিফিকেশান দেয় তা ডেফিনেটলি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। যে কোনো ট্রেন্ডিং টপিকের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।